আজ আমরা তোমাদের শোনাতে যাচ্ছি পিতৃপক্ষের আমন্ত্রণ গল্প। এই গল্পটি মানুষের পাপ শোনার জন্যই বলা হয়। যে ব্যক্তি ভক্তি ও মনোযোগ দিয়ে এই গল্প শোনে, তার জীবনের দুঃখ, কষ্ট ও চিন্তা দূর হয়ে যায়। তার ঘর আনন্দে ভরে ওঠে এবং অর্থের অভাব থাকে না। এই গল্প পূর্বপুরুষদের জন্য এক আশীর্বাদ, যা তাদের জীবনকে সুখ ও শান্তিতে পূর্ণ করে। পিতৃপক্ষের গুরুত্ব অনেক গভীর। ধর্মগ্রন্থে বলা হয়েছে, আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এবং তাদের আশীর্বাদ প্রদান করেন। মহান গরুর ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, পিতৃপক্ষ এত গুরুত্বপূর্ণ কেন? এর গোপন রহস্য কি? কেন বলা হয় যে এটি জীবনের সমস্ত সমস্যার সমাধান? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, পিতৃপক্ষের গুরুত্ব কথায় বোঝানো যায় না। এটি বুঝতে হলে তোমাকে একটি গল্প শুনতে হবে। এই গল্প শোনার মাধ্যমে পিতৃদোষ দূর হয়, দুঃখ ও কষ্ট মুছে যায় এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। এরপর শ্রীকৃষ্ণ গরুরকে সেই গল্প বলতে শুরু করলেন। বন্ধুরা, তোমরাও মনোযোগ দিয়ে এই গল্প শোনো। এই গল্প শোনার মাধ্যমে পাপ নষ্ট হয়, পিতৃদোষ দূর হয়, সব ঋণ মুক্তি পায় এবং ধন সম্পদ বৃদ্ধি পায়। এই গল্পটি বিশেষ করে পিতৃপক্ষের সময় শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দেন। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, প্রাচীনকালে রুচি নামে এক রাজা ছিলেন। তিনি সংসারের মোহ মায়া ত্যাগ করে ব্রহ্মচর্যের পথ গ্রহণ করেন এবং পৃথিবীতে বিচরণ করতে থাকেন। তিনি সবকিছু ত্যাগ করেছিলেন, এমনকি নিজের বাড়িও। তিনি দিনে মাত্র একবার আহার করতেন এবং অধিকাংশ সময় জঙ্গলে কাটাতেন। রাজা রুচির এই অবস্থায় তার পূর্বপুরুষেরা খুবই দুঃখিত হন। তারা ভাবলেন, যদি আমাদের বংশ এভাবে চলতে থাকে তাহলে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। এই চিন্তায় তারা রুচির সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। একদিন যখন রাজা রুচি গভীর ধ্যানে ছিলেন, তখন তার সামনে 4 জন দিব্য আত্মা উপস্থিত হলেন। তিনি চোখ খুলে তাদের দেখে জিজ্ঞাসা করলেন, হে মহান আত্মারা, আপনারা কে এবং কেন এসেছেন? তারা বললেন, আমরা তোমার পূর্বপুরুষ, আমরা অত্যন্ত দুঃখিত, তাই তোমার সাথে দেখা করতে এসেছি। রুচি বললেন, হে পিতৃগণ, আপনাদের দেখে আমি ধন্য হলাম, কিন্তু আপনারা কেন দুঃখিত? তিনি আরও বললেন, বিবাহ মানুষকে বন্ধনে ফেলে, পাপ বাড়ায় এবং শেষ পর্যন্ত কষ্ট দেয়। তাই আমি বিবাহ ত্যাগ করেছি এবং ব্রহ্মচর্যের পথ বেছে নিয়েছি। তখন পিতৃগণ বললেন, বৎস, তোমার কথা ঠিক যে ইন্দ্রিয় সংযম এবং জ্ঞান অর্জন গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই সম্পূর্ণ পথ নয়। যজ্ঞ, তপস্যা এবং দান এগুলো অত্যন্ত জরুরি। রুচি বললেন, বেদে বলা হয়েছে যে কর্ম অজ্ঞতা সৃষ্টি করে, তাহলে কেন আপনারা আমাকে বিবাহ করতে বলছেন? পিতৃগণ উত্তর দিলেন, বৎস, এটা সত্য যে কর্মে অজ্ঞতা থাকতে পারে, কিন্তু জ্ঞান অর্জনও এক প্রকার কর্ম। শাস্ত্রে যে কর্মগুলো নির্ধারিত আছে, সৎ মানুষেরা তা অনুসরণ করে। এগুলো পালন করলেই মোক্ষ লাভ সম্ভব। পিতৃদের কথা শুনে রুচি খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বিবাহ করার সিদ্ধান্ত নিলেন এবং উপযুক্ত স্ত্রী খুঁজতে লাগলেন, কিন্তু কাউকে পেলেন না। তিনি ভাবতে লাগলেন, আমি কি করব, কোথায় যাব? পূর্বপুরুষদের মুক্তির জন্য তিনি বিবাহ করতে চাইলেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি বিবাহ করে না এবং সন্তানের জন্ম দেয় না, সে সম্পূর্ণ মুক্তি পায় না। সন্তানের মাধ্যমে পিতৃগণ তৃপ্ত হন এবং তাদের মুক্তি হয়। পিতৃগণ বললেন, হে বৎস, যদি তুমি আমাদের কথা না মানো তাহলে আমাদের পতন হবে এবং তোমারও অধোগতি ঘটবে। এই কথা বলে তারা অদৃশ্য হয়ে গেলেন। পিতৃদের কথা শুনে রুচি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। তিনি তাদের মুক্তির জন্য বিবাহ করার সিদ্ধান্ত নিলেন। তখন তিনি ভগবান ব্রহ্মার উপাসনা করলেন। ব্রহ্মা তার সামনে উপস্থিত হয়ে বললেন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, বলো তুমি কি চাও? রুচি বললেন, হে প্রভু, আমার পূর্বপুরুষেরা আমাকে সন্তান উৎপন্ন করার আদেশ দিয়েছেন, কিন্তু আমি কোনো স্ত্রী পাচ্ছি না। দয়া করে আমাকে একজন উপযুক্ত স্ত্রী দিন। ব্রহ্মা বললেন, তোমার পূর্বপুরুষদের কথা সত্য, তুমি তাদের পূজা করো, তারা সন্তুষ্ট হয়ে তোমাকে একটি উত্তম স্ত্রী প্রদান করবেন। এরপর রুচি নদীর তীরে গিয়ে পিতৃদের পূজা করতে লাগলেন। তিনি ভক্তি ভরে তাদের স্তব করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ বললেন,
হে গরুর, রুচির এই স্তব প্রত্যেক মানুষের শোনা উচিত। এটি সব পাপ নষ্ট করে এবং পিতৃদের আশীর্বাদ এনে দেয়। এই কারণেই হে গরুর, মনোযোগ দিয়ে এই স্তব শোনো। এটি শুনলে মানুষ পুণ্য লাভ করে। রুচির স্তব। যারা দেবতুল্য, যারা সর্বত্র বিরাজমান, আমি তাদের প্রণাম জানাই। আমি সকল পিতৃগণকে প্রণাম জানাই। যদি এই পবিত্র গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান জয় শ্রীকৃষ্ণ। আপনাদের একটি ছোট্ট সমর্থন আমাদের আরও এমন পবিত্র ও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে। ধন্যবাদ।